আচ্ছা, আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, তাহলে আমরা এই হলো আমাদের আর্টবোর্ড। আমরা যদি ডিজাইন করতে চাই, আগে আমাদের ডিজাইনের স্যাম্পলটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই ডিজাইনটা যদি করি, ঘরের বাজারের এটা একটা ডিজাইন। এখন দেখেন, আপনি পিছনের যে ব্যাকগ্রাউন্ড, আগে আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে যাই, তাহলে কি করব, পিন্টারেস্টে যাব, এখানে লিখবো পেপার। পেপার লিখে যদি সার্চ করি, আমরা অনেক রকম পেপার পাবো। আপনার যেটা লাগবে ওইটা আপনি নিয়ে নেবেন, খুঁজতে হবে, একটু সময় করে খুঁজবেন, আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, ওইটার মতো কিছুটা পেয়ে গেছি, এই যে, অথবা এই যে, দেখি, মনে করেন একটা আছে, এটা এই জায়গা থেকে কপি করলাম, এই জায়গায় আসলাম, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। ওকে, এখান থেকে এটা যদি আরো কমায় দিই, অপাসিটি এ রাখলাম, হালকা দেখা যাইতেছে। ওকে, এখন এটা নিচে রাখলাম, এটা ব্যাকগ্রাউন্ড। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের কাজ কি? এখন হলো যে এটার মধ্যে যেই কাজগুলো আছে, মানে গুরুত্বপূর্ণ, এগুলো আগে শেষ করতে হবে। তাহলে মানে এরপরে কাজ হলো এই শেপটা বানানো মাঝের। তাহলে একটা লেয়ার নিলাম, এগুলো আপনারা সব পারবেন। এখান থেকে লেয়ার নেওয়ার পরে এই যে জায়গা থেকে সেম কাজটা করবেন। এই দিলাম, আচ্ছা, এই জায়গা থেকে একটু কমায়া এই দিলাম। শেপটা বানাবেন। আমার দুজন ছিল, একজনকে মাত্র ক্লোজিং দিলাম, ও কালকে জানাবে বলছে, আর একজন ক্লোজিং নিয়ে আসলে। মেক সিলেকশন, এখান থেকে কালার কপি করলাম, এখান থেকে ফলোটা 100 করে দিলাম। ওকে, ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি, এটা বন্ধ করে দিলাম। এখন কাজ কি? এখন কাজ হলো যে লেখাগুলো নিয়ে আসা আর প্রোডাক্ট নিয়ে আসা। তাহলে এই রাখলাম, আমার এটা রাখার পরে এখন আমার ওই যে মধুর যে ইটা আছে, লাঠিটা, এটা নিয়ে আসতে হবে। তাহলে এটা আগেই মানে কালেক্ট করে রাখছি, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এটা বড় করে দিলাম, এই দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কেটে দিই। কাজগুলো অনেক সহজ, কিন্তু হয়তো আপনারা না করার কারণে দেখা যায় অনেক কঠিন। হয়তো পারি কিনা সন্দেহ, ভাই, এগুলো কি আমাদের দ্বারা হবে নাকি? আচ্ছা, এটা কিভাবে কাটা যায়, এটা দিয়ে নিই না, পারলে হবে না। যদি এখন এটা দিয়ে নিই, এই দিলাম, এই দিলাম। ওকে, ওকে,
প্লেস টুল নামে অপশন আছে, এটা ক্লিক করে শিফট ক্লিক করে ধরে রেখে যদি আপনি এটা মার্ক করে দেন, এতে মার্ক করে দিলাম, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। আর যদি আপনার বাড়তি লাগে তাহলে অল্টার ক্লিক করে ধরলেই এটা বেড়ে যাবে। ওকে, দেখছেন চলে গেছে এটা। হ্যাঁ, বাদ বাকি ঠিক আছে। এখন আমি এটা মাস্কিং করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এখন এটা মিডলে রাখলাম, একটু ছোট করলাম। যখন ভাই আপনি আপনার জায়গা থেকে এই ডিজাইনগুলো আপলোড করবেন, দেখবেন মানুষ আপনাকে এমনিতে হায়ার করবে, ভাই আপনি আমার পেজের জন্য ডিজাইন করে দেন। এই আমরা মধুটা নিয়ে আসলাম, মধুটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এই রেখে দেখবে এই রাখলাম, এটা এখান থেকে এই রাখলাম। ওকে, এই দিলাম। এখন যদি আমি এটা বন্ধ করে দিই, দেখেন আমার কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখন এটা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এরপরে দেখা যায় একটু সব দিক দিয়ে বাড়ায় কমে দেখবো যে আমার কোনটায় মানে বাড়ে কমে। অথবা যদি এটা খোলা হয় তাহলে আমরা কি করব, ক্রোমে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো যে এই যে আইসি, এটা কি করব, এখান থেকে কপি, এদিকে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ব্যাকগ্রাউন্ড ফালা বড় করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটা কি করব, পেন টুল দিয়ে মানে এটা ব্যাকগ্রাউন্ড রং করে দিই। এই ওকে, এইভাবে যদি ব্যাকগ্রাউন্ড রং করেন এটা সবথেকে বেশি সুন্দর হবে। দিলাম মাউসের রাইট বাটন, মেক সিলেকশন, এরপরে এখানে মাস্কিং করে দিলাম, ব্যাকগ্রাউন্ড চলে গেছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, ওকে, এটা ফালায় দিই, এটা এটার জায়গায় বসায় দিই। ওকে, এই রাখলাম। হ্যাঁ, এখন
তাদের কাজগুলো কি। এখন তাদের কাজগুলো হলো শুধু লেখা নিয়ে আসা। তাহলে আমরা লেখা নিয়ে আসার জন্য কি করব, তাদের ডিজাইনটা আমরা সিলেক্ট করে নিই, এখান থেকে শুধু এখন লেখাগুলো নিয়ে নেব। এই যে সুন্দরবন মধুর যতগুণ, তাহলে সুন্দরবন এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে কালার দিলাম ব্ল্যাক, আর লেখার ফন্ট থাকবে হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি। ওকে, একেবারে মোটা থাকবে না, মিডিয়াম থাকবে। ওকে, এই দিলাম। তারপর হলো কি যতগুণ, এখান থেকে আমরা লেখা কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখান দিয়ে দেখা যায় ওকে, এখন কালারটা দিয়ে দিই। কালার হবে কোনটা, কালার হবে এইটা, এটা লোগোর কালার মানে ব্র্যান্ড কালার। আচ্ছা, এখন উপর থেকে এই যে লেখাগুলো এই দেখেন, এক নম্বরে যা আছে সব নিয়ে নিলাম। দিলাম, এখন লেখাগুলো অনেকটার সাথে একটা লাইগা আছে, এটার জন্য একটু ফাঁকা করে নিই। আচ্ছা, এখানে রাখলাম, এই দিলাম, এটা একটু এই দিলাম। ওকে, এখন দেখেন আরো মানে বেশি ফাঁকা হয়ে গেছে। যখন আপনি আপনার জায়গা থেকে তাদের মতো সেম ডিজাইন করতে পারবেন, তখনই আপনি একজন প্রকৃত ডিজাইনার হিসেবে গণ্য হবেন। এদের থেকে সেম লেখাটা এখানে কপি করে নিয়ে আসলাম, এদের থেকে লেখাটা কপি করলাম, এই জায়গায় এসে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। তাহলে এই জায়গায় প্রথম লাইনে আছে এতটুকু কালো করে দিই। ওকে, ডান। ওকে, এখন এটা এখান থেকে দেখা যায় আবার লেখাটা কপি করে নিচে নিয়ে আসি। এখান থেকে 3 নাম্বার যেটা লেখাটা, এটাও এখান থেকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে এই দিলাম, এখান থেকে লেখা কালো করে দিলাম। সেম কাজ, এটা আবার কপি করে এখানে নিয়ে আসলাম, 4 নাম্বারটা যা আছে নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল ভি। এখান থেকে এটাও 3 লাইনে নিয়ে নিলাম। ফন্ট কি পরিবর্তন হয়ে গেছে?
পাশে যাবেন দেখেন তাদের ডিজাইন আর আমাদেরটা প্রায় সেম হয়ে গেছে। এখন আমাদের এখানে নাম্বার দিতে হবে, তাহলে এখান থেকে আমাদের নাম্বারের যে আইকন আপনারা আগেই দেখছেন এটা কোন জায়গা থেকে আমরা নিয়ে আসি। এখানে পিএনজি এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা ছোট করলাম, ছোট করে এটা সমান একেবারে করে দিই। আপনারা মানুষের ডিজাইন যত বেশি কপি করবেন অত বেশি ডিজাইন আপনাদের আইডিয়া আসবে। এই ডিজাইনগুলো আপনারা একটু বেশি মানে প্র্যাকটিস করবেন এগুলো নিয়ে। ক্লিয়ার? দেখি। আচ্ছা, এই দিলাম, এখন আমার নাম্বার দিতে হবে। তাহলে এখন নাম্বার যদি দিই, আমাদের এখানে নাম্বার কি দিতে মানে ফন্ট কি দিতে হবে? হিন্স সিলিগুড়ি দেবেন অথবা পপেন্স দেবেন। তাহলে নাম্বার দিলাম 017 28 18 02 5252 017 28 2 3 4 5 হ্যাঁ 017 28 18 02 52। ওকে, এই দিলাম এটা। এটা যতটুকু মানে ওই পরিমাণে লম্বা করে দিই। পপেন্স ফন্টটা মানে একেবারে মানুষ বেশি বুঝে এটা দেখার ক্ষেত্রে, বুঝতে পারছেন? মানে বাহির মানে যে কোনো জায়গা থেকে লেখাটা ফুটে ওঠে। ওকে, লেখা দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের এখানে তারা যা দিছে তথ্যসূত্র, এটা আমাদের, হ্যাঁ আমারও এটা দিয়ে দিই তথ্যসূত্র, পুরোটাই দিই। ওকে, এখানে এসে সিলিগুড়ি ফন্ট কন্ট্রোল ভি, তাহলে তথ্যসূত্র এই কর্নারে আসবে। এটার জন্য আমরা প্যারাগ্রাফে যাব, এখান থেকে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা লেখাটা একটু ফাঁকা করে দিব, ঠিক আছে? লেখা ছোট করে নেই। ওকে, এই রাখলাম, লেখা আরো ফাঁকা হবে। ওকে, ডান। এখন আমাদের লোগোটা লাগবে, তাহলে আমরা যাই, এখানে লিখি ঘরের বাজার লোগো, সার্চ করলাম, এই হলো তাদের লোগো। কপি, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। ওকে, এ পর্যন্ত দেখেন আমাদের ডিজাইন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন দেখেন এই যে ডিজাইনটা, হ্যাঁ ডিজাইনটার উপরে একটা লেয়ার কপি করলাম, এটা নিচে নিয়ে গেলাম। নিচে নেওয়ার পরে কালো আছে, এখান থেকে ব্রাশটা ছোট করলাম, এখান থেকে ফলোটা দেখা যায় আট করলাম, ব্রাশটা সফট করলাম, একটু হালকা হবে মানে ব্রাশ করে দিলাম, যেন এটা একটা শ্যাডোর মতো দেখা যায়। ওকে, সেম কাজ এটা। ওকে, লেয়ার কপি করলাম, লেয়ারটা নিচে নিয়ে নিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করলাম। ওকে, একটা শ্যাডোর মতো পড়ে গেছে, যাই হোক। তাহলে এই হলো আমার মূল ডিজাইন। এখন আমরা কি করব, এখন কন্ট্রোল শিফট অল্টার ই ক্লিক করলাম, একটা লেয়ারে নিয়ে আসলাম। বেশি কাজ করতে হবে না মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো একটা কাজ বাকি রয়ে গেছে। এটা আবার কি দেখছেন, এখানে মানে এই জায়গার ফন্ট কিন্তু পরিবর্তন হয়ে গেছে।
03 না 03 ও 03 আচ্ছা ওকে, তাহলে আমাদের এ পর্যন্ত কাজ কমপ্লিট। এখন ডিজাইনটা আর বেশি কাজ করতে হবে না। এখন যদি আমরা এটা দেখি যে এটা মিডল আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এতটুকু হলো আমাদের ডিজাইন। যদি এখন আমরা এটা আর আমরা কাজ করব না, তাহলে এটা এ পর্যন্তই রাখি। তাহলে দেখেন ঘরের বাজারের একটা ডিজাইন করছি, আরেকজনেরটা দেখে দেখে করছি, আরেকজনেরটা হুবহুব কপি করছি। যদি আপনি আপনার জায়গা থেকে হুবহুব এভাবে কপি করতে পারেন, পরবর্তীতে আরেকটা ডিজাইন আপনি নিজেই করতে পারবেন।